আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখবো। অঙ্কটা কি আগে দেখো। বলছে এখানে সকাল 10টায় স্কুল শুরু হলো এবং 4:30 স্কুল ছুটি হলো। তুমি কতক্ষণ স্কুলে ছিলে এটা বার করতে হবে। তাহলে যখন স্কুল শুরু হচ্ছে সেই টাইমটা এবং যখন শেষ হচ্ছে সেটাকে কাউন্টিং করে তার মধ্যে কত ঘন্টা হচ্ছে। সকাল 10টায় স্কুল শুরু হচ্ছে, 10টার পরে 1 ঘন্টাকে যদি যোগ করো তাহলে কত হবে। এদিকে 12টার আগে 10টা 12টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, ক ঘন্টা হলো 2 ঘন্টা। ওদিকে আবার 12টা থেকে 4:30, ওইদিকে 4 ঘন্টা আর আধ ঘন্টা, টোটাল 6.5 ঘন্টা বা 6 ঘন্টা 30 মিনিট। কিন্তু এই 6 ঘন্টা 30 মিনিট আমরা কিভাবে প্রমাণ করবো? এটা তো মুখে মুখে বললাম, লিখে কিভাবে প্রমাণ করা যাবে সেটা আমাকে এখন দেখতে হবে। তো দেখো আমি করছি। তো এই যে 10 ঘন্টা আছে এটাকে আগে রেখে দাও। এবার দেখো যেহেতু এটা 4:30 মানে কি 12টা ক্রস করে গেছে, 12টা পার হয়ে গেছে, তাই 12টার সাথে এটা জোটা। আর এখানে দুটো ডট দিয়ে এটা 0 0, মিনিট যেহেতু কিছু ছিল না তাই 0 0। এবার এখানে কত আছে 4:30 মিনিট, তাহলে এখানে 4:30 মিনিট, 4:30 মিনিট এটা যোগ করো। দেখো কত হচ্ছে 3, তাহলে 12 আর 4 যোগ করলে 16, তাহলে 16 ঘন্টা 30 মিনিট হচ্ছে। ঠিক আছে, 12টার সাথে যোগ করলে। এবার তোমার স্কুল শুরু হয়েছিল কখন? 10টায়। কি করবে, ওই 10টা এখান থেকে বিয়োগ করে দাও। 10টা যেহেতু 10টা বলছে কারণ মিনিট দেওয়া নাই, তাই মিনিটের জায়গায় 0 0 বিয়োগ করে দাও। এবার তাহলে কি 0, 3, ডট ডট 6, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 22 বসে না। তাহলে কি হলো আমার অ্যাকচুয়ালি 6 ঘন্টা আর এখানে 30 মিনিট। তাহলে তুমি স্কুলে কতক্ষণ ছিলে? 6 ঘন্টা। বুঝতে পারলে? এইভাবে বার করতে হয় যে যে টাইমটা তোমার ছুটি হয়েছিল সেই টাইমের সাথে তোমাকে 12টা যোগ করতে হবে। 12টা যোগ করার পর যখন স্কুল শুরু হয়েছিল সেই টাইমটা বিয়োগ করলেই, মানে বাদ দিলেই আমি পেয়ে যাব কতক্ষণ আমি স্কুলে ছিলাম। এবার বুঝতে পেরেছো? এইভাবে সলিউশনটা করতে হবে। এবারে শিখবো সংখ্যা থেকে কিভাবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয় আর কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে আগে আমি কি লিখবো, এখানে 10টা সংখ্যা লিখে ফেলি এখানে। ঠিক আছে, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল এখানে সংখ্যা কত হলো বলো দেখি। এখানে ডিজিট, এগুলোকে বলা হয় ডিজিট। ঠিক আছে, বা অঙ্ক, ইংলিশে বলা হয় ডিজিট, ডিজিট। আর বাংলায় বলা হয় কত কি, অঙ্ক বলা হয় এটা। আর ইংলিশে বলা হয় ডিজিট। ওই অঙ্কের এই অঙ্ক আলাদা, অঙ্ক মানে এক একটা সংখ্যাকে বলা হচ্ছে অঙ্ক, বা ইংলিশে বলছি আমরা ডিজিট। ঠিক আছে, এবার এখান থেকে যদি বলি যে একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের হতে পারে, সর্বোচ্চ এই 10টা অঙ্ক আছে এখানে 10 অঙ্কের হতে পারে, 5, 6, 7, 8, 9, 10। এর প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ণয় করব। ভালো করে শোনো আগে। তাহলে এখান থেকে বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করবে এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করব এটা এখন আমরা জানবো। তোমাকে বলে দেওয়া থাকবে যে 3 অঙ্কের কি 4 অঙ্কের কি 5 অঙ্কের কি 6 অঙ্কের। ঠিক আছে, এবার দেখো এখানে সবগুলো 1 অঙ্কের সংখ্যা, টোটাল 9 পর্যন্ত। যদি আমি এখানে 10 নিতাম তাহলে এটা কয় অঙ্কের হয়ে যেত? 2 অঙ্কের হতো। 2 অঙ্কের আমি এখানে নিব না, আমরা কিন্তু এখানে 1 অঙ্কের সাহায্যেই বিভিন্ন রকম তথ্য আমরা জানবো। এবার দেখো তাহলে যদি বলি যে 1 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কি, তাহলে কি হবে বলো দেখি। এখানে 1 হবে, কারণ দেখো সব থেকে ছোট 1, কারণ শূন্য আরো ছোট, শূন্যকে ধরা হয় না। কিন্তু লিখার ক্ষেত্রে শূন্য ব্যবহার করতে পারি আমরা। সাধারণ ক্ষেত্রে গণনার ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলোকেই ব্যবহার করি, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাই সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি? 1, এবং সেটা 1 অঙ্কের, কিন্তু একটা অঙ্ক ডিজিট। এবং 1 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি? 9। এই যে 9 দেখতে পাচ্ছি, তাহলে এটা বোঝা গেল যে 1 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এবং সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এটা বোঝা গেল তো? এবার যদি বলি আমি 2 অঙ্কের, তাহলে কিভাবে করব? 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কিভাবে নির্ণয় করবো? মানে দুটো সংখ্যা নিতে হবে পরপর, দুটো সংখ্যা। তাহলে একটা 1 তো নিবই, কারণ প্রথমে শূন্য নেওয়া যাবে না। তাহলে 1-এর পরে কি নিবো? 2 নিবো না 3 নিবো, 4 নিবো? 2 নিলে দেখো 12 হয়ে যাবে। তাহলে 12 থেকে ছোট তৈরি করা যাবে না? অবশ্যই যাবে। কত হবে? 0 নিলে 10, তাহলে কি নেওয়া গেল? তাহলে সব থেকে ছোট সংখ্যা কি হলো? 10। তাহলে 2 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 10। 12 হবে না, কারণ 12 তো দেখো যদি 12 তৈরি করতাম তাহলে কি 10-এর থেকে বড় হতো, এবং 10 তৈরি করলাম এবং দুটো ডিজিট আছে এখানে। এ হলো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেল? ক্ষুদ্রতম। এবার যদি বলি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিভাবে নিবা? দুটোই বৃহত্তম থাকবে, তাহলে সব থেকে বড় বৃহত্তম সংখ্যা কি? 9 আছে। 2 অঙ্কের বলেছি, তার মানে কি দুটো 9 নিতে হবে। এটা হলো বৃহত্তম।
বোঝা গেল কিনা? তাহলে ক্ষুদ্রতম বললে কি হবে? 2 অঙ্কের বললে 1 আর 0, যদি বলি 3 অঙ্কের তাহলে কি হবে? 1-এর পর 2টো শূন্য, যদি বলি 4 অঙ্কের 1-এর পরে 3টে শূন্য, তাহলে 1টা অঙ্ক, 2টো অঙ্ক, 3টে অঙ্ক, 4 অঙ্ক, এইভাবে বলা থাকবে। 4 অঙ্কের কি 5 অঙ্কের কি 6 অঙ্কের। এবার যদি বলি বৃহত্তমর ক্ষেত্রে, যখন এখানে বলবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 2টো নয়। 3 অঙ্কের বললে 3টে নয়, 4 অঙ্কের বললে 4টে নয়, 5 অঙ্কের বললে 5টা নয়। বৃহত্তম বললেই শুধু মনে রাখবা নয়, আর ক্ষুদ্রতম বললে তখন তোমাকে ভেবে নিতে হবে 1 এবং 0 বসিয়ে 5 অঙ্কের কি 6 অঙ্কের পূরণ করতে হবে। অনেকে ভাবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এই 1-এর পর 4টে শূন্য, অনেকে লিখে দেয়। কেউ বলে 3 অঙ্কের বৃহত্তম এই ক্ষুদ্রতম সংখ্যা কি 1-এর পর 3টে শূন্য। ওটা ঠিক না, আগে তোমাকে ভাবতে হবে যে এই 3টে ডিজিট মিলে অঙ্ক বলে। এখানে 3 অঙ্কের বলেছে, তার মানে 1-এর পর 2টো শূন্য মিলে তবে এটা 3টে হবে। বুঝা গেল? এটা 3 অঙ্কের, 1-এর পরে 3টে শূন্য মিলে 4 হচ্ছে, তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 4টে নয়। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারলে তো? এবার আরেকটা জিনিস শিখবো আমরা, যে কোনো সাপোজ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যার সাথে, সব থেকে বৃহত্তম সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হবে বলো দেখি? 100 হয়ে গেল। 99 সাথে 1 যোগ করলে 100 হয়ে যায়। তাহলে এটা আবার কি সংখ্যা হলো বলো দেখি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই যে কাহানি টুইস্ট দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে হয়ে যায় 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 1 বিয়োগ করতে, তাহলে কত হবে? 1000 থেকে 9 বিয়োগ করলে কি হয়? 3টে 9, 999। তাহলে এটা আবার কি হয়ে গেল? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বিষয়টা বুঝতে পারলে? মানে যোগ করলে একরকম হয়ে গেল, বিয়োগ করলে আরেক রকম হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে। অনেক সময় এরকম টাইপের অঙ্ক অনেক সময় তোমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও দেওয়া থাকতে পারে, এটা অবশ্যই মনে রাখবা। এরকম ধরনের অঙ্ক দেওয়া থাকে যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে বা বিয়োগ করলে কি হবে, বা বৃহত্তম সংখ্যা থেকে যোগ করলে বিয়োগ করলে কি হবে, কিভাবে পরিবর্তন হবে, এরকম দিতে পারে। যে এরকম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? যখন তোমাকে বিয়োগ করতে হবে, যেটা পাবা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করা মানে বৃহত্তম পাবা। কাহানি উল্টো হয়ে যাবে। আবার যদি বলে যে বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে কি হবে, যে সংখ্যাটাই পাবো সেটা আবার কি হবে? ক্ষুদ্রতম হবে। বোঝা গেল? এবার আরেকটা জিনিস শিখবো, এখানে তোমাকে বিভিন্ন রকম ডিজিট দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে। এবার আমি যদি বলি এখান থেকেই 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা তৈরি করো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো, মানে সমস্ত রকম সংখ্যা নিয়েই 4 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে কিভাবে করবা? তাহলে সব থেকে বড় কি আছে? 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6। দেখো তাহলে এটা কথা লিখলে কি হবে? 9876। আবার যদি বলি যে 3 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, এখান থেকে 3 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, বানাও। তাহলে কি হবে? প্রথমে 1 নিব, তারপরে 0 নিব, তারপরে 2, তাহলে 102 হবে সব থেকে ছোট সংখ্যা। আর এরকম 4 অঙ্কের বলে এরকম। তাহলে এখান থেকে বললে যদি সংখ্যা দেওয়া থাকে, যে কোনো সিরিজে থাকতে পারে তোমাকে, সেখান থেকে তোমাকে দেখতে হবে সব থেকে বড় সংখ্যা কি দেওয়া আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে, সেভাবে তোমাকে বড় বৃহত্তম সংখ্যা বানাতে হবে। আবার যদি 0 দেওয়া থাকে তাহলে 0 কখনো প্রথমে বসে না, এটা মনে রাখবে। 0 সবসময় কোথায় বসে? পরে বসে। ঠিক আছে? তো আজকে আমরা সংখ্যা বিষয়ে অনেক কিছু জানলাম। এর পরবর্তীতে আরো যখন তোমাদেরকে অঙ্ক দিব তখন তোমরা বোর্ডে এসে সলিউশন করবে। আশা করছি সব বিষয়টা ক্লিয়ার হলো। এরকম জিনিস এখান থেকে দেওয়া থাকে, আরো অনেক এই সংখ্যা থেকে অনেক অঙ্ক তৈরি হয়, সেটা তোমরা অনেক বড় হলে জানবে। এখন আপাতত তোমরা এতটুকু জানো। তো আজকের মতন এতটুকু শেখালাম, পরবর্তীতে আরো অন্য কিছু তোমাদেরকে শেখাবো।